বাবার ইনফ্লুয়েন্সটা মূলত ডিসিপ্লিনের ক্ষেত্রে, আর মায়ের ইনফ্লুয়েন্সটা পুরোটাই আর্টিস্টিক, অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে। আর বেশ কিছু আত্মীয় স্বজন মারাত্মক ইনফ্লুয়েন্স করেছেন, যারা প্রত্যেক মুহূর্তে বলতেন যে আমার দ্বারা সিনেমা ভাবাটাই একটা অকল্পনীয় ব্যাপার। তারা খুব ইন্সপায়ার করেছেন আর কি, যে যারা প্রত্যেক মুহূর্তে আমাকে অবিশ্বাস করেছেন, এবং সেই সমস্ত মাঠের দাদারা যারা বলতে সিনেমা করা যায় নাকি, আমাদের এখানে কেউ করে, তুই যেতে পারবি, তারা খুব ইন্সপায়ার করেছেন প্রত্যেক মুহূর্তে। কারণ আমার মনে হয় তারা না ওই মোটিভেশনাল ফ্যাক্টরটা, যে এদেরকে ভুল প্রমাণ করতে হবে, সেটা তাগিদ বোধ হয় সাইকোলজিক্যালি আমার উপর চেপে বসেছিল। একদম, মানে যেটা নেগেটিভ ছিল সেটাকে তুমি পজিটিভ করে দেখানোর জন্য সে একটা জেদ চেপেছিল। হ্যাঁ, সেইটা তো এখনো রয়েছে, মানে ওটা হয়তো একটা ছোটবেলা স্কারের মতো, যে যখন সবাই বলছে হচ্ছে না কিংবা হবে না, যেটা আমার কাছে আমার সব থেকে বড় দুর্বলতা আমার মনে হয়, যে আমি এটা বহু জায়গায় বলেছি যে আমার সব থেকে বড় শক্তি এবং দুর্বলতা হচ্ছে আমার সাহস। এবার আমাকে যদি কেউ কোনো ব্যাপারে আটকায়, তখন ওইটা আমার জন্য একটু কঠিন হয়ে যায় নিজেকে রেজিস্ট করাটা। কিন্তু দুর্বলতা কেন? এটা তো ভালো, এটা তো সাহসটা তো। কারণ এটাকে কেউ প্রভোকও করতে পারে এবং করেও, যে একটা কোনো ব্যাপার যেটা করলে হয়তো আমার অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না আমার ক্ষতি হবে, কিন্তু সেটা হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই। কারণ আমি বিশ্বাস করি যে সব ব্যাপারে সবার কথা বলার প্রয়োজন নেই। আমি নিজেও বলি না, কিন্তু যদি কেউ বাধা দেয় কিংবা কেউ যদি মাথায় বন্দুক ঠেকিয়ে বলে এটা করা যাবে না, তখন সেটা একটু কঠিন হয়ে যায় আর কি।